আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আনন্দে, তুমি এত বছর পর মা হতে চলেছো? দেখো মা, যাই হয়ে যাক আমরা তোমার সাথে আছি, তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না। ঈশ্বর আছেন বাবা, আমি আজ একটুর জন্য বেঁচে গেছি। জয় মা, জয় মা। মা দুর্গা সত্যি তোর সাথে আছে আনন্দী, তুমিই সহায়। কিন্তু আমি এটা কি করে করলাম বলো তো মা? আমি তো নিজের কাছে প্রমিস করেছিলাম যে আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না, ওকে আগলে রাখবো। অথচ দেখো প্রথম দিনেই ফেল করে গেলাম। কি করা যাবে আর, পায়ে অত বড় কাঁচের টুকরো ঢুকলে কোনো মানুষই টাল সামলাতে পারবে না। করিডোরে কাঁচের টুকরোটা আমি দেখেছিলাম, ওই বোতল এই বাড়িতে এলো কি করে? অত রাত্রে কাল কে ফিরেছিল? অয়ন্তিকা, কি হলো? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। ও, তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। অয়ন্তিকা এইভাবে অধঃপতনে গেছে। আমি কি করব বলো? আমি তো নজরে নজরে রাখি, আমি সামলানোর চেষ্টা করেছিলাম। আমি তো তোমাকেও কদিন ধরে বলে যাচ্ছিলাম, বলো। রাত্রিবেলা মদ খেয়ে ফেরে এই কথাটা তুমি আমায় বলেছিলে? আমি নিজেও কি জানতাম নাকি? বেশ, যে জানে তাকেই ডাকি। অয়ন্তিকা, অয়ন্তিকা! বাবা, বাবা, এরকম ভাবে রাগারাগি করে ওকে শাসন করা যাবে না। আর দেখো, তাছাড়া সব দোষ তো ওকে দেওয়াও যায় না, তাই না? তুমি থামো, ও কি বাচ্চা? ও জানে না ও কি করছে? দেখো আদি, সবকিছু জানার দায়িত্ব তোর একার নয়। তাছাড়া আমরাও তো কেউ বাচ্চা নই। আমরাই বা কেন কেউ বুঝতে পারলাম না যে ও একটু একটু করে তলিয়ে যাচ্ছে? কি কি বলছো? আমরা শুধু বুঝবো আর ও নিজের ভালো মন্দটা বুঝবে না? প্লিজ আনন্দী, প্লিজ, এটা তুমি অন্তত বোঝাতে এসো না আমাকে। না আদি, কাল রাতে ওকে ওই অবস্থাতে দেখে আমার সত্যি খুব গিল্ট ফিলিং হয়েছিল। আমি কদিন ধরেই লক্ষ্য করছি, দেরি করে করে বাড়ি ফিরছে, বাইরে কারা সব বন্ধু বান্ধব জুটিয়েছে। এই দুর্গাপুজোর পর থেকে না বিষয়টা একেবারে লাগাম ছাড়া হয়ে গেছে। অয়ন্তিকা, অয়ন্তিকা, তোকে ডাকা হচ্ছে, তুই শুনতে পাচ্ছিস না? তুই নিচে আয়। আদি 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 প্লিজ, যা করবে ভেবে চিন্তে করো। রাগারাগি করে কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এই কি হয়েছে রে? সাত সকালবেলা তো চিৎকার করছিস কেন? লাহিড়ী বাড়ির মেয়েকে এই অবস্থায় দেখতে হবে আমি ভাবতেই পারিনি। ওর জন্য কাল এই আনন্দী মায়ের কত বড় ক্ষতি হতো সেটা জানো? উচ্ছন্নে গেছে মেয়ে। এক মিনিট, আমি উচ্ছন্নে গেছি সেটা জানি, কিন্তু তার আগেরটা কি বললে? আনন্দীর ক্ষতি মানে এ বাড়িতে কে এমন কি করবে যার জন্য আনন্দীর ক্ষতি হতে পারে? যা কিছু হয় এ বাড়িতে তো আনন্দীকে ঘিরেই হয়। তাহলে আজকের টপিকটা কি? টপিক নয়, সুখবর। তুমি পিসি হচ্ছ গো। আনন্দী, তুমি এত বছর পর মা হতে চলেছো? কংগ্রাচুলেশনস বৌদি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। তুমি ঠিক আছো বন্টি? আমরা কে কেমন থাকলাম তাতে কার কি যায় আসে আনন্দী? এখানে তো আসল তুমি। এমনিতেই এই বাড়ির সবার চোখের মনি ছিলে, তারপর এখন আবার বংশধর আনছো। এখন তো এক একজন একের বার পালা করে তোমাকে মাথায় চাপিয়ে রেখে দেবে। লজ্জা লাগছে না তোর? নিজে অন্যায় করে আনন্দের সাথে এইভাবে কথা বলছিস? ও ভালোবাসা পায় ওর যোগ্যতায়, ওর কর্মে। যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। এটাই হলো আসল কথা। তাই আনন্দীও আনন্দের কর্মফলটা পেয়েছে। কালকে রাতে আমি হাই ছিলাম, ও আমাকে এসে জ্ঞান দিতে এসেছিল, তো ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটাই ওর কর্মফল। অয়ন্তিকা, আর কত ছোট করবি তুই আমাকে? মা থাক না, চুপ করো না, ওকে বলতে দাও। আবার হয়ে গেলে মহান। শোনো না,
তোমাকে না আমার জন্য আর কিছু করতে হবে না। আমি তোমাকে যেচে সামনে থেকে বলছি, তুমি দারুণ, দুর্দান্ত, তুখর, মহান, বিরাট তুমি। অয়ন্তিকা, আরে খুব কষ্ট পেলি বল? আরে তুমি কি করছো? আমি ঠিক আছে দাদি। দেখো বন্টি, আমি জানি তোমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তাই বলে তুমি এইভাবে নিজেকে কষ্ট দেবে? ও প্লিজ, এইভাবে নিজের ক্ষতি করবে তুমি? থাক না থাক। তোমাদের এক এক করে এত বছর পর আমার দিকে যে নজরটা পড়েছে না, এটা না আমার ঠিক সহ্য হচ্ছে না। আসলে তোমার মতো এত অ্যাটেনশন পাওয়ার অভ্যাস তো আমার নেই। আরে এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এরকম কেন করছিস? একই বাড়িতে তো থাকিস রে, নিজের বোনের মাথাটা খারাপ হয়ে গেছে কিনা সেটা জানার এত বছরেও সময় পাসনি? কত ব্যস্ত রে তোরা। এতদিন তো আমার দিকে কেউ ঘুরেও তাকাসনি, আর আজকে সবাই ঝাঁপিয়ে এসে আমাকে আমার ঠিক ভুল বোঝাতে এসছিস। তোর এত কথা আমি শুনবো না। এই বাড়ির একটা নীতি নিয়ম আছে, সেটা জানি এখন হয়তো একটু আলগা হয়েছে, কিন্তু এই বাড়ির কোনো বউ কেউ এমন কোনো কাজ করেনি যাতে আমাদের মাথা হেড হয়, কিন্তু তুই যা করেছিস তাতে তোমাদের উঁচু মাথা ঘচাং করে মাটিতে পড়ে গেছে, তাই তো? আমি সব বুঝতে পারছি, আমি খুব নিকৃষ্ট কাজ করেছি, কিন্তু বাবা, আমি তো তোমাদের মেয়ে, আমার ভালো মন্দটা কে ভাববে? তোর ভালো মন্দের জন্যই এতগুলো কথা বলা হচ্ছে অয়ন্তিকা। আমার ভালো না লাহিড়ি বাড়ির ভালো? মাঝরাতে লাহিড়ি বাড়ির মেয়ে এরকম পোশাক পরে নেশা করে বাড়ি ফিরছে, পাড়া প্রতিবেশী কি বলবে সেটা নিয়ে তোমাদের চিন্তা। বাড়ির মেয়ে বিপদে পড়লো কিনা সেটা নিয়ে কারোর কোনো চিন্তা নেই। না বন্টি, তুমি ভুল। আমাদের সবার চিন্তা তোমাকে নিয়ে। কাল রাত্রিরে তোমাকে দেখে আমার যেটা মনে হয়েছিল, আজ তোমাকে দেখে বাড়ির প্রত্যেকের তাই মনে হচ্ছে, এবং সেই জন্যই কিন্তু তোমার দাদাও এতটা রাগারাগি করছে। এখানে প্রত্যেকের মনে যে তোমার কোনো বিপদ হতে পারে, তোমার কোনো ক্ষতি হতে পারে। এটা না তুমি খুব ভালো পারো আনন্দে। যখনই জল অন্যদিকে গড়িয়ে যায় তুমি এসে বার্তা দিয়ে দাও, কিন্তু এবার তো পারবে না আনন্দে। জল তো এবার মাথার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। এতদিন কোথায় ছিলে বৌদি? তা কি এমন হয়েছে বন্টি যার জন্য জল একেবারে মাথার ওপর দিয়ে বইছে? আরে গোয়েন্দাগিরি করতে করতে প্রবলেম ছাড়া তুমি তো কিছু বুঝতেই পারো না। মানে সব কিছুতে একটা করে প্রবলেম খুঁজে বার করার চেষ্টা করো। তোমার কি খুনের মামলাটা সলভ হয়ে গেছে? কৃত্রিম জঠর বানিয়ে পৃথিবী উদ্ধারের চেষ্টা কি তাহলে এখন বন্ধ আছে নাকি? সুপারনের পরিবারের সবাইকে তো এক এক করে জেলে পাঠিয়েই দিয়েছো। তাহলে কি এখন প্রজেক্ট অয়ন্তিকা? তাতেও তো আবার তোমার জয় জয়কার হবে। এই অয়ন্তিকা, কি ব্যাপার বলতো তোর? তুই কি এখনো হুঁশে ফিরিসনি? আমি তো ফিরে গেছি, আমি অপেক্ষা করছি তোরা সবাই কখন ফিরবি। দাদা একটু ভালো করে বোঝ, তোর বউ আগে নার্স ছিল, এখন হয়েছে ডাক্তার, আর এখন কিন্তু শুধু ডাক্তার নয়, মাঝে মাঝে আবার গোয়েন্দাও হয়ে যায়, আবার সুযোগ পেলে পুলিশও হয়ে যায়। ওকে চুপ করতে বলো বিজয়া। আমি কিন্তু এই অসভ্যতা সহ্য করতে পারছি না। থাক না বাবা, ও তো কখনো এভাবে নিজের মনের কথা বলেনি কাউকে। আবার ছক্কা হয়ে গেলে মহান। বলছি কি বৌদি, তোমাকে না আমায় নিয়ে এত ভাবতে হবে না, এত নাক গলিও না আমার ব্যাপারে। তুমি তো খুব ব্যস্ত থাকো,